আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মসুরি ডাল দিয়ে পাট শাক রান্না করব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলেও এটা বাসায় ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম মসুরির ডাল, এরপর দিয়ে দিচ্ছি পাট শাক, সাথে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। কড়াইতে সেদ্ধ করে নিলে প্রথমে মসুরির ডালটা সেদ্ধ করে নিয়ে পাট শাকটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, এরপর তেলে দিতে হবে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন তেলে দিয়ে নিব। এই জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, বেশ কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি। ডালটা একসাথে দিচ্ছি না, এতে করে গরমে এটা উঠে যায়। তার জন্য অল্প করে দিয়ে আমি ডালটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডালটা আমার দেওয়া হয়ে গেছে। আমি খুব ভালোভাবে ডালটাকে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটা নামানোর আগ দিয়ে কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বাসায় অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন, খেতে অনেক মজা হয়ে থাকে। তা আমি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও বলক উঠিয়ে নিচ্ছি। তো ডালটা আমি এখানে একটু ঘন রেখেছি, আপনারা চাইলে একটু পাতলা করে নিতে পারেন। তো ডালটা আমার হয়ে গেছে রান্না। আমি এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।